নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের এই জ্ঞানময় দিনে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই। কখনো মন অস্থির, কখনো ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, আবার কখনো সম্পর্ক নিয়ে জটিলতা। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মহাজাগতিক জ্ঞানের ভান্ডার শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের সারমর্ম নিয়ে। প্রতিটি অধ্যায় যেন জীবনের একটি বড় সমস্যা সমাধান। এই ভিডিওতে আপনার মনকে শান্ত করবে এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের বিস্তারিত আলোচনা চলুন জেনে নিই। হে অর্জুন, তোমার কর্তব্য কর্ম করা, ফলের চিন্তা করো না। 1 নাম্বার, অর্জুন বিষাদ্য। অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয় স্বজনের দেখে যুদ্ধ করতে অস্বীকার করলেন। তিনি বিভ্রান্ত ও শোকচ্ছন্ন হয়ে পড়লেন। আমাদের জীবনও যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন আমরাও এমন দ্বিধাতে পড়ি। আমরা আবেগের বশে কর্তব্য ভুলে যাই। এ থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? এই থেকে আমরা এটাই শিক্ষা লাভ পেলাম যে আবেগ থাকবে, কিন্তু তা যেন আপনার কর্তব্যের পথে বাধা না হয়। মোহ বা মায়া বা মানুষকে দুর্বল করে দেয়। যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, বুঝবেন আপনি অর্জুন বিষাদ যুগে আছেন। এই সময় প্রয়োজন স্থির হয়ে নিজের ভেতরে এই দ্বিধাকে চেনা এবং তা থেকে বেরিয়ে আসার শপথ নেওয়া। 2 নাম্বার হচ্ছে সাংখ্য যোগ। কৃষ্ণ অর্জুনকে বললেন, দেহ হচ্ছে নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আমরা যখন প্রিয়জন হারাবার ভয়ে বা নিজের বিনাশের ভয়ে অস্থির হই, তখন এই অধ্যায় আমাদের সাহস দেয়। আত্মা কখনো জন্মায় না আর কখনো মরে না। এটি কেবল পুরনো কাপড় ত্যাগের মতো দেহ বদল করে। জীবনের উত্থান পতন, সুখ দুঃখ সবকিছু ক্ষণস্থায়ী। আপনি যখন জানবেন যে আপনি এই শরীর নন, বরং এক অনন্ত আত্মা, তখন আপনার ভেতরে অস্থিরতা ও দুশ্চিন্তা কমে যাবে। এই জ্ঞানই মানুষকে স্থিতিপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি সম্পন্ন করে তোলে। 3 নাম্বার হচ্ছে কর্মযোগ। এটি গীতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। আমরা কাজ করি ফলের আশায়। যখন ফল আশানুরূপ হয় না, তখন আমরা অবসাদে ভুগি। কৃষ্ণ বলেন, মেন্ন বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আপনি যদি ফলের চিন্তা ছেড়ে বর্তমান মুহূর্তের কাজটিকে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তবে কাজের মান বাড়বে এবং মানসিক চাপও কমে যাবে। নিষ্কাম কর্ম মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং আসক্তি ছেড়ে কাজ করা। এটি বর্তমান যুগে কর্পোরেট এবং স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় সমাধান। 4 নাম্বার হচ্ছে জ্ঞান, কর্ম ও সন্ন্যাস যোগ। মানুষ যখন না জেনে কোনো কাজ করেন, তখন ভুলের সম্ভাবনাই বাড়ে বেশি। এই অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, জ্ঞানের মাধ্যমে সব পাপ বা ভুল পুড়িয়ে ছাই করা সম্ভব। সঠিক গুরু বা অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে যদি বিনীতভাবে প্রশ্ন করার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞানহীন কর্ম অন্ধের মতো পথ চলা সমান। আপনি যদি জীবনে সফল হতে চান, তবে যে কাজটি করছেন সেটি গুরু রহস্য এবং সঠিক পদ্ধতি আগে জানুন। জ্ঞানই আপনাদের শুদ্ধ করে এবং মুক্তির পথ দেখায়।
5 নাম্বার হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। অনেকে মনে করেন শান্তি পেতে হলে সব ছেড়ে হিমালয় চলে যেতে হবে, কিন্তু কৃষ্ণ বলেন সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া সম্ভব। যখন আপনি কোনো কাজ নিজের অহংকার বা আমি করছি এই ভাব ত্যাগ করেন, তখনই আপনি শান্তি পাবেন। আমরা যখনই কোনো কিছুর ওপর বেশি অধিকার দাবি করি, তখনই অশান্তি শুরু হয়। সব কাজ ঈশ্বরকে অর্পণ করার মানসিকতা তৈরি করলে মনের ভার হালকা হয়ে যায়। এটি আমাদের শেখায় কিভাবে কর্মব্যস্ত জীবনের মধ্যেও আধ্যাত্মিক প্রশান্তি বজায় রাখা যায়। 6 নাম্বার ধ্যান যোগ। আমাদের এই মন চঞ্চল বাতাসের মতো। মন যদি আমাদের বশে না থাকে, তবে সেই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ অর্জুনকে শেখালেন নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে স্থির করতে। প্রতিদিন একান্তে বসে নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করা এবং অন্তরে পরমাত্মা চিন্তা করাই হচ্ছে ধ্যান। মনকে একবার বশ করতে পারলে বাইরের কোনো পরিস্থিতি আপনাকে টানতে পারবে না। যারা মনোযোগের অভাবে ভুগছেন, তাদের জন্য এই ধ্যান যোগ হলো একমাত্র মহা ঔষধ। সাত নাম্বার জ্ঞান বিজ্ঞান যোগ। অনেকেই ঈশ্বরকে শুধু মন্দিরে বা মূর্তিতে খোঁজে। কৃষ্ণ বলেন তিনি জলের স্বাদ, সূর্যের আলো আর মানুষের ভেতরের বুদ্ধি হিসেবে বিরাজমান। এই জগৎ ঈশ্বরের একটি অংশ, তার শক্তি। যখন আপনি সবকিছু মধ্যে সেই পরম শক্তিকে দেখতে শিখবেন, তখন আপনার ঘৃণা বিদ্বেষ কমে যাবে। বিজ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্মিকতা সেখান থেকে শুরু হয়। সৃষ্টির প্রতিটি অণুর পেছনে এই মহাজাগতিক সত্যকে জানাই হলো প্রকৃতি জ্ঞান। আপনার অক্ষর ব্রহ্মযোগ। মানুষ মৃত্যুর নাম শুনে ভয়ে পালায়। মৃত্যুর সময় মানুষ যে চিন্তা করে সে সেই গতিই প্রাপ্ত হয়। তাই সারা জীবন যদি আপনি ভালো মানুষ বা আধ্যাত্মিক চিন্তা করা যায়, তবে অন্তিম সময়টা সুন্দর হবে। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সচেতন থাকা জরুরি। জীবনকে এমন ভাবে যাপন করুন যেন যাওয়ার সময় আপনার মনে কোনো অনুশোচনা না থাকে। ওম শব্দের উচ্চারণ এবং পরম পুরুষের ধ্যানের মাধ্যমে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। 9 নাম্বার হচ্ছে রাজবিদ্যা ও রাজগুহ্য যোগ। এটি ভক্তি যুগের সবচেয়ে গোপন এবং শ্রেষ্ঠ শিক্ষা। কৃষ্ণ বলেন আমাকে পরম ভক্তি সহকারে একটি তুলসী পত্র বা একটি ফুল বা সামান্য জল দেয়, আমি তাই গ্রহণ করি। ঈশ্বর আপনার সম্পদেরও বিচার করেন না। আপনার জীবন যেমনই হোক, আপনি যদি সরল বিশ্বাসে নিজেকে তার চরণে সমর্পণ করেন, তবে তিনি আপনার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। এটি হলো চরম অভয়বাণী এবং যা সাধারণ মানুষকে ভরসা দেয়। 10 নাম্বার হচ্ছে বিভূতি যোগ। বিশাল হিমালয়, পবিত্র গঙ্গা, তেজস্বী সূর্য, এই সব কিছুর মধ্যে কৃষ্ণের মহিমা প্রকাশিত। এই অধ্যায় আমাদের চারপাশে সৌন্দর্য এবং শক্তির প্রতি শ্রদ্ধা জাগায়। আমরা যখন প্রকৃতির বিশালতা দেখি, তখন নিজের ক্ষুদ্র অহংকার ধুয়ে যায়। শ্রেষ্ঠ জিনিসের মধ্যে শ্রেষ্ঠত্বই হলো ঈশ্বর। যখন আপনি জানবেন যে মেধা বা বীরের বীরত্ব কৃষ্ণের বিভূতি, তখন আপনার মধ্যে বিনয় আসবে। বিনয়ী মানুষের জগতের প্রকৃতির জ্ঞান লাভ করতে পারে। 11 নাম্বার হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন যখন কৃষ্ণের বিরাট রূপ দেখলেন, তখন দেখলেন কাল বা সময় সবকিছুর ঊর্ধ্বে। আমরা ভাবি যে আমরাই জগৎ চালাচ্ছি, কিন্তু সবকিছু নির্ধারিত একটি নিয়ম বা সময়ের অধীনে চলে। অর্জুনের মোহভঙ্গ হলো যখন তিনি দেখলেন সব যোদ্ধারা কৃষ্ণের মহাকালে লীন হয়ে যাচ্ছে। এবং এটি আমাদের শেখায় যে এই সময় অত্যন্ত শক্তিশালী। বর্তমানে সৎ ব্যবহার করুন এবং
সময়ের কাছে মাথা নত করে নিজের কাজ করে যান, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। 12 নম্বর হচ্ছে ভক্তিযোগ। কে কৃষ্ণের সবচেয়ে প্রিয়? কৃষ্ণ বলেন, যিনি কারো ক্ষতি করেন না, যিনি সুখে দুঃখে সমান থাকেন, যিনি হিংসা মুক্ত। ভক্ত হওয়া অর্থই শুধু মন্দিরে যাওয়া নয়, বরং প্রতিটি জীবের সেবা করা। আপনার আচরণ যদি সুন্দর না হয়, তবে কোটি টাকা দান করেও কোনো লাভ নেই। ভক্তি মানে পবিত্রতা, দয়া এবং ক্ষমা। এই গুণগুলো আয়ত্ত করতে পারলে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করে এবং সমাজে আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিত হয়। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাজ্য। আমাদের এই শরীর হলো একটি ক্ষেত্র বা জমি, আর আমাদের আত্মা হলো সেই জমির মালিক বা ক্ষেত্রজ্ঞ। জমি যেমন চাষ করলে ফসল দেয়, শরীর দিয়েও তেমন ভালো কাজ করলে আত্মার উন্নতি হয়। আমরা শরীরের ব্যথায় কষ্ট পাই, কিন্তু আত্মা সব কিছু সাক্ষী মাত্র। এই পার্থক্য বুঝতে পারলে শারীরিক ও মানসিক কষ্ট থেকে তীব্রতা কমে যায়। এটি আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরেও বাইরে পার্থক্য করে নিজেকে চিনতে হয়। গুণত্রয় বিভাজ্য। মানুষের স্বভাব 3টি গুণের উপর ভিত্তি করে: সত্য, জ্ঞান ও জ্ঞানী। রজ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা চঞ্চল, আর তম হচ্ছে অলস বা অন্ধকার। আপনার স্বভাব কোনটি বেশি প্রভাবিত করছে? কৃষ্ণ বলেন, সত্যগুণ বাড়িয়ে রজ ও তমগুণকে জয় করতে। অতিরিক্ত লোভ রজ এবং অতিরিক্ত ঘুম আর আলস্য হচ্ছে তম, আর মানসিক গুণতির অন্তরায়। 15 নাম্বার পুরুষোত্তম যোগ। সংসারের একটি উল্টো অশ্বত্থ গাছের সাথে তুলনা করা হয়েছে, যার মূল হলো ঈশ্বর। এই সংসারে মায়া কাটানো খুব কঠিন। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে আসক্তিহীন কুঠার দিয়ে এই মায়ার শিকড় কাটতে হয়। আমাদের প্রকৃত আশ্রয় হলো পরমাত্মা। বৃক্ষ যেমন মাটি থেকে রস নেয়, তেমনি আমাদের প্রাণও ঈশ্বর থেকে শক্তি পায়। এই চরম সত্য বুঝতে পারলে মানুষ সংসারে। 16 নাম্বার হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে 2টি প্রকৃতি থাকে, একটি দৈবী, একটি আসুরি। সত্য কথা বলা, ক্ষমা করা, ধৈর্য ধরাই হলো দৈবী গুণ, আর অন্যদিকে দম্ভ, অহংকার আর রাগ হলো আসরিক গুণ। আজকের দিনে দুর্নীতি বা আসক্তির মূল কারণ হলো মানুষের আসরি প্রকৃতি বেড়ে যাওয়া। কৃষ্ণ আমাদের দৈবী সম্পদে অধিকারী হতে বলেছেন, কারণ এটি মুক্তির পথ। আপনার চরিত্র আপনার ভাগ্য নির্ধারণ করবে, তাই মহৎ গুণগুলো অর্জন করার চেষ্টা করুন। 17 নাম্বার শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। আমাদের শ্রদ্ধা বা বিশ্বাস যেমন, আমাদের জীবনও তেমন। আমরা যে খাবার খাই বা যেভাবে দান করি, তার মধ্যে 3টি গুণ কাজ করে: অশুভভাবে অর্জিত অন্ন, অহংকার করে দেওয়া দান কোনো পূর্ণ কাজে আনে না। কৃষ্ণ বলেন, সব কাজের আগে ওম তৎসৎ স্মরণ করতে, যার অর্থ যা কিছু করা হচ্ছে সব পরম সত্যের জন্য। এটি আমাদের প্রতিদিনের প্রতিটি কাজের পবিত্রতা আনার শিক্ষা দেয়। 18 নাম্বার অধ্যায় হচ্ছে মুখ সন্ন্যাস যোগ। এটি গীতার উপসংহার। সব আলোচনার শেষে কৃষ্ণ অর্জুনকে একটি কথাই বলেছিলেন, সব ধর্ম, দায়িত্ব বা মায়া ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। অর্থাৎ জীবনের শেষে যখন সব পথ বন্ধ, তখন মনে হবে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আপনাকে পথ দেখাবে। এটি হলো চরম নির্ভরতা। এই 18টি অধ্যায়ের জ্ঞানের মানুষের মনে আর কোনো ভয় বা বিভ্রান্তি থাকে না। হে অর্জুন, তোমার কর্তব্য কর্ম করা, ফলের চিন্তা করো না। বন্ধুরা, গীতার এই 18টি অধ্যায় জীবনের প্রতিটি সমস্যার পথপ্রদর্শক। আশা করি আজকের এই ভিডিওর আলোচনায় আপনার জীবনে নতুন আলোর সঞ্চার করবে। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে,
লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা।